আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। যারা বাসায় বসে হোম ডেলিভারি দিতে চান, কেক নিয়ে বিজনেস করতে চান ও মজার একটি কেক বানিয়ে খেতে চান, হুবহু বেকারির মতো ভ্যানিলা পাউন্ড কেক বানিয়ে খেতে চান, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের এই কেকটা চুলায় হাঁড়িতে বানিয়েছি, একেবারে সহজ রেসিপিতে বানিয়েছি, যে কেউ বানাতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিলাম একটি চালনি। প্রথমে নিয়ে নিচ্ছি 85 গ্রাম ময়দা, মেজারমেন্টের 250 গ্রামের কাপের 1.25 কাপ। নিয়ে নিচ্ছি 10 গ্রাম কর্নফ্লাওয়ার, মেজারমেন্টের টেবিল চামচে উঁচু 1 টেবিল চামচ হবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মনে করে এভাবে একটু মিশিয়ে নেবেন, এতে করে কেকের রেজাল্ট ভালো হয়। মেশানো শেষ, এবার এগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে অবশিষ্ট কিছু অংশ থাকে দানা দানা, এগুলো ফেলে দিচ্ছি। এবার এই বাটিতে রেখে এগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও চেলে নিচ্ছি। এ পাত্র থেকে ও পাত্র এভাবে 2 থেকে 3 বার চেলে নেবেন, এতে করে কেকের রেজাল্ট ভালো হয়। আচ্ছা দেখুন, আমি 2 বার চেলে নিছি। চেলে নেওয়ার পরে আবার এগুলোকে মিশিয়ে নিছি। এবার একটা বাটিতে করে এক সাইডে রেখে দিলাম। বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ব্রয়লার মুরগির ডিম। ডিমগুলো নর্মাল ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি 100 গ্রাম চিনি। দেখুন, এটা মেজারমেন্টের হাফ কাপ থেকে একটু উঁচু করে নিলে এখানে পুরো 100 গ্রাম চিনি। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সব কিছু একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিড রেখে যতক্ষণ না ডিমের হলদে কালার গিয়ে একেবারে সাদা ফোমি হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, আপনারা চাইলে একটা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে একই রকম হবে, কেকটা একই রকম হবে। আচ্ছা দেখুন, ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে গিয়ে বাটিটা এরকম কাত করে ধরে বিটারের কাঁটাটা এরকম ডুবিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি কিন্তু ফোমি হয়, কালারটা বদলে যায়, তাড়াতাড়ি বিট হয়। আশা করছি বুঝতে পেরেছেন, এটা একটা টিপস। আচ্ছা দেখুন, একেবারে সাদা কালার ফোমি হওয়া পর্যন্ত বিট করে নিছি। তারপর এখানে দিয়ে দিছি 70 গ্রাম সয়াবিন তেল। মেজারমেন্টে 250 গ্রামের কাপে হাফ কাপ তেল নিলেই পুরো 70 গ্রাম তেল হবে। আচ্ছা, তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে বিট করে নিছি, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এরই মধ্যে সুন্দর একটা ফোমি হয়ে গেছে এবং সাদাটে কালার এসে গেছে। এই দেখুন, ঠিক এই রকম ঘনত্ব হয়েছে। এই পর্যায়ে আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছি সেগুলো মেশাতে হবে। তো ইলেকট্রিক বিটারের লো স্পিডে চাইলে এগুলো মিশিয়ে নিতে পারেন, আবার আপনি কাঁটা চামচ হ্যান্ড উইচ দিয়েও মিশাতে পারেন। আমি ইলেকট্রিক বিটারের লো স্পিডে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা করছি, এটা হাতে আছে, তো এটা দিয়েই মিশিয়ে নিচ্ছি। একবারে মেশাবো না, অল্প অল্প করে দেব। 3 থেকে 4 বার এভাবে অল্প অল্প করে দেব আর মেশাবো।
এই তো দেখুন মেশানো শেষ। এবার বাটির 4 ছাটের গুলো মাঝখানে এনে আবারও একটু বিট করে নেব। অবশ্যই মনে করে এভাবে বাটির 4 ছাটের গুলো মাঝখানে নিয়ে আসবেন এবং তারপর আবারও কয়েক সেকেন্ড বিট করে নিলেই হয়ে যাবে কেকের জন্য রেডি। আচ্ছা, আজকের ভিডিওটা দেখতে গিয়ে আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। কয়েক সেকেন্ড বিট করে নিছি, বাস কেকের জন্য পুরো রেডি। দেখুন মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে, দেখেই বুঝে নিন। আর বুঝতে হবে না, আপনারা পরিমাপ আমি যেভাবে দিছি ঠিক সেভাবে মেপে মেপে নেবেন। এই দেখুন একেবারে রাবারের মতো হয়ে গেছে আর এর ঘনত্বটা এমন হয়েছে। আচ্ছা, কেকটা যে কোনো বাটিতে বসাতে পারবেন, অসুবিধা নেই। তো আমি এই বাটিতে বসাবো। এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে বাটির ভেতরে কাগজে খুব ভালো করে সয়াবিন তেল মেখে নিছি। এবার কেকের মিশ্রণটা আবারও একটু নেড়ে নিয়ে কিছুটা উপর থেকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুটা উপর থেকে ঢাললে যেটা হয়, কেকের ভেতরে বাতাস থাকে না, বাতাসটা বের হয়ে যায় বা সরে যায়। আচ্ছা, পুরোটা নেওয়ার পরে এভাবে আলতো করে 2-3টা ঝাঁকানি দিয়ে নিছি, তাহলে কেকটা সমান হবে, উপর থেকে উঁচা নিচা হবে না। এই পাতিলে কেকটা বসাবো। পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে চুলার লো আছে আমি প্রায় 30 মিনিটের মতো পাতিলটা চুলায় বসিয়ে রেখেছি। এবার সেই স্ট্যান্ডের মধ্যে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিছি। তারপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। একেবারে লো করে দিবেন না, সেই ক্ষেত্রে কেকটা হতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। পাতিলের তলা ছুবে না, এভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে কেকটা পাক্কা 40 মিনিটের জন্য বসিয়ে রাখবেন। 40 মিনিটের আগে ঢাকনা সরাবেন না। 40 মিনিট পরে এই দেখুন আমি ঢাকনা সরিয়েছি। আমার কেকটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দর কালারও আসছে। তো চুলার আঁচের কারণে অনেক সময় একটু বেশি লাগতে পারে। আপনারা 40 মিনিটের আগে কিছুতেই ঢাকনা সরাবেন না। 40 মিনিট পর ঢাকনা সরালে যদি দেখেন কেকে এমন কালার আসেনি, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, অবশ্যই কালার আসবে। আর যে হাঁড়িতেই কেক বসান না কেন ঢাকনাটা সিলভারের দিবেন, তাহলে বেকারের মতো কালার আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন, 1 টেবিল চামচ ফুটন্ত গরম পানিতে 1 টেবিল চামচ চিনি মিশিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাস হয়ে গেল সুগার সিরাপ। এবার গরম গরম কেকের উপরে এই সুগার সিরাপটা এভাবে ব্রাশ করে দিতে হবে। ভালো মানের পাউন্ড কেক যখন আমরা কিনে খাই দেখবেন উপরটা একটু ভেজা ভেজা লাগে, সুগার সিরাপটা ব্যবহার করে তার জন্যেই। আচ্ছা দেখুন, তো সুগার সিরাপটা ব্যবহার করার পরে কিছুক্ষণ পরেই কিন্তু টেনে যাবে, তখন কেকটা বের করে নেবেন কিছুটা তাপ কমলে। আমি যেহেতু ভিডিওটা ছাড়বো, আমি গরম গরম অবস্থাতেই কেকটা বের করে দেখাচ্ছি। তো গরম গরম অবস্থায় কেক বের করতে গেলে যদি প্লেটে নেন, কেকের উপরের সুন্দর যে কালারটা বেকারির মতো কালার আসছে সেটা প্লেটে লেগে যাবে। তার জন্য দেখুন আমি কি টেকনিকে কেকটা বের করছি, ছুরির উপরে রেখে, যাতে করে ভিজা অবস্থায় কেকটা প্লেটে না লাগে। তাও কিন্তু একটুখানি লেগে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা কিছুটা ঠান্ডা করে বের করবেন। ঠান্ডা হওয়ার সাথে সাথে উপরে যে সুগার সিরাপটা দেওয়া হয় সেটা টেনে যায়, ভেজা ভেজা ভাবটা থাকে না। আমি তো তাড়াহুড়া করছি তাই গরম গরম বের করে ফেলছি। আচ্ছা দেখুন, কেকটা অনেক তুলতুলে, অনেক সফট হয়েছে, বেকারির কেকের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবার কেকটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেকটা কাটার সময়ও একটা টিপস নিতে পারেন, একটা টুথপিক অথবা কিছু দিয়ে মেপে মেপে কেকটা কাটবেন, তাহলে প্রত্যেকটা টুকরো সমান হবে। আমি ঠিক তেমন করেই একটা টুথপিক দিয়ে কেকটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবং ঠিক মাঝ বরাবর একটি টুকরো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখেই বুঝে নিন কেকটা কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলছি, কেকটা অনেক বেশি ভালো হয়েছে। আচ্ছা শুনুন, যারা কেক নিয়ে বিজনেস করতে চান, হোম ডেলিভারি দিতে চান, এভাবে কেক বানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন।